বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আলোচনা করব লিনিয়ার অ্যালজেব্রা বইয়ের চ্যাপ্টার 6-এর লিনিয়ার ট্রান্সফরমেশন অর্থাৎ যোগাশ্রয় রূপান্তরের লেকচার 1 নিয়ে। লেকচার 1-এর অধীনে আমরা আলোচনা করব যোগাশ্রয় রূপান্তর বা লিনিয়ার ট্রান্সফরমেশন কী এবং যোগাশ্রয় অপারেটর কী এবং এই বিষয়ে কিছু গাণিতিক সমস্যাবলী নিয়ে এই লেকচারে আমরা আলোচনা করব। তাহলে আমাদের প্রথমে যে টপিকটা সেটা হচ্ছে যোগাশ্রয় রূপান্তর কী। তো যোগাশ্রয় রূপান্তরের সংজ্ঞাটা বোঝার আগে আমাদের এখানে বেসিক কিছু বিষয় বুঝতে হবে। সেই বেসিক বিষয় একটু উদাহরণের মাধ্যমে আপনাদের ক্লিয়ার করি। তো মনে করুন এইখানে একটা ভেক্টর ফিল্ড এফ, এই যে এটা একটা ভেক্টর ফিল্ড যেটার নাম দিলাম হচ্ছে এফ। এফ একটা ভেক্টর ফিল্ড বা ভেক্টর ক্ষেত্র। এই ভেক্টর ফিল্ডের ভিতরে আমরা দুইটা ভেক্টর জগৎ বিবেচনা করি। একটা হচ্ছে ভিএফ ভেক্টর জগৎ, আর একটা ভেক্টর জগৎ হচ্ছে ইউএফ ভেক্টর জগৎ। দুইটা ভেক্টর জগৎ বিবেচনা করলাম। এখন এই দুইটা ভেক্টর জগতের ভিতরে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটাকে আমরা টি দ্বারা ডিফাইন করলাম। টি সম্পর্কটা কেমন হবে? ধরুন টি সাজ দ্যাট ভিএফ টেন্স টু ইউএফ, ঠিক আছে? তো এই সম্পর্কের টিকে যোগাশ্রয় রূপান্তর বলা হবে যদি এখানে দুইটা শর্ত মেনে চলে। সেই দুইটা শর্ত কিছুক্ষণ পরেই আমরা লিখব। তার আগে আমরা একটু ধরে নেই এইখানে ভিএফ ভেক্টর জগতের দুইটা ভেক্টর, একটা হচ্ছে ইউ ভেক্টর আর একটা হচ্ছে ভি ভেক্টর। আর এই যে ভেক্টর ফিল্ডটা এফ, এই ভেক্টর ফিল্ডটার স্কেলার মানকে আমরা আলফা ধরে নেই। স্কেলার মান হচ্ছে আলফা, যে কোনো স্কেলার মান। তো এখন এইখানে যেটা, তাহলে ইউ ভেক্টর এবং ভি ভেক্টর কার সদস্য? এই যে ভিএফ ভেক্টর জগতের সদস্য। তাহলে আমরা কিন্তু এখানে ইউ ভেক্টর কমা ভি ভেক্টর বিলংস টু কি লিখতে পারি? ক্যাপিটাল ভি। তাহলে এখন আমার শর্ত দুইটা কি? শর্ত দুইটা হচ্ছে এই দুইটা ভেক্টরকে আমরা যোগ করব। প্রথম শর্ত ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর, দুইটা ভেক্টর যোগ করব। যোগ করে আমরা ট্রান্সফর্ম করব অর্থাৎ টি অফ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর বের করব। তারপরে আমরা এই ইউ ভেক্টরের আলাদা ট্রান্সফর্ম করব অর্থাৎ টি অফ ইউ ভেক্টর, তারপরে ভি ভেক্টরের আলাদা ট্রান্সফর্ম করব, সেটা কি? টি অফ ভি ভেক্টর। এই দুইটা যোগ করে দিব। তাহলে এই দুইটার যোগফল এবং টি অফ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর এইটার মান কি হবে? সমান হবে। আর দ্বিতীয় কন্ডিশন বা দ্বিতীয় শর্তটা হচ্ছে এরকমের টি, এখানে আমরা একটা ভেক্টর বিবেচনা করব ইউ ভেক্টরটা, এবং তার সাথে আমরা স্কেলার মান যে ধরেছি আলফা, সেই আলফাটা গুণ করে দিব। তাহলে আলফা ইন্টু ইউ ভেক্টরকে কি করব? ট্রান্সফর্ম করব। সেই মানটা কার সমান হবে? আলফা ইন্টু ইউকে যদি আমরা আলাদা ট্রান্সফর্ম করি, ইউ ভেক্টরটাকে করে আলফা দ্বারা গুণ করলে এই দুইটা মান যদি সমান হয়, অর্থাৎ সর্বোপরি আমরা বলবো যে 1 এবং 2 নম্বর কন্ডিশন যদি ফিল আপ করে, তখন এই যে সম্পর্কের এইখানে যে টিটা আছে এই টিটাকে আমরা বলবো যোগাশ্রয়ী রূপান্তর। কি বলবো? যোগাশ্রয়ী রূপান্তর। আশা করি আপনাদের যে বেসিক বিষয়টা যোগাশ্রয়ী রূপান্তরটা আসলে কি ক্লিয়ার। এখন আমরা একটু সংজ্ঞায় আসি। দেখুন, মনে করি ভিএফ এবং ইউএফ দুটি ভেক্টর জগৎ। যদি টি সাজ দ্যাট ভিএফ টেন্স টু ইউএফ, রূপান্তরটিকে যোগাশ্রয়ী রূপান্তর বলা হবে যদি। তাহলে এইখানে যে দুইটা ভেক্টর ধরেছি, ভেক্টর জগৎ ভিএফ এর দুইটা ভেক্টর ইউ ভেক্টর এবং ভি ভেক্টর, এই যে ফর অল ইউ ভেক্টর কমা ভি ভেক্টর বিলংস টু কি? ক্যাপিটাল ভি। এটা যদি হয় তো আমরা লিখতে পারবো যে টি অফ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইকুয়াল টি অফ ইউ ভেক্টর প্লাস টি অফ ভি ভেক্টর। অর্থাৎ এইখানে ইউ ভেক্টর আর ভি ভেক্টর যোগ করে আমরা ট্রান্সফর্ম করে যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা যদি হচ্ছে কার সমান হয়? ইউ ভেক্টরের ট্রান্সফর্ম এবং ভি ভেক্টরের আলাদা আলাদা ট্রান্সফর্ম করে যোগ করলে এইটার যদি সমান হয়, এবং আরেকটা শর্ত হচ্ছে ইউ ভেক্টর ফর অল ইউ ভেক্টর বিলংস টু কি? ক্যাপিটাল ভি, এবং ফর অল আলফা বিলংস টু কি? ভেক্টর ফিল্ড এফ। এটা যদি হয় তবে আমরা বলতে পারি টি অফ
তাহলে এইখানে ইউ ভেক্টরের সাথে আমাদের স্কেলার যে ভ্যালুটা আছে ভেক্টর ফিল্ডের বা ভেক্টর ক্ষেত্রের, সেটা আমরা গুণ করে ট্রান্সফর্ম করলে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা সমান হবে কার? এইখানে ইউ ভেক্টরের ট্রান্সফর্ম করে তার সাথে আমরা স্কেলার মানটা যদি গুণ করি তাহলে সেই মানের সমান হবে হচ্ছে এটা। যদি এই দুইটা শর্ত ফিল আপ করে তখন আমরা এই যে সম্পর্কের এই যে টিটাকে আমরা যোগাশ্রয়ী রূপান্তর বা লিনিয়ার ট্রান্সফরমেশন বলতে পারবো। আশা করি যোগাশ্রয়ী রূপান্তর ডেফিনেশনটা ক্লিয়ার। এরপরে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে যোগাশ্রয়ী অপারেটর কি, অর্থাৎ লিনিয়ার অপারেটর। তাহলে মনে করি ভিএফ এবং ইউএফ দুইটি ভেক্টর জগৎ। ইউএফ ইকুয়াল কি ভিএফ, অর্থাৎ এইখানে আলাদা দুইটা ভেক্টর জগৎ, বাট যোগাশ্রয়ী অপারেটর তখন হবে যখন এই ভিএফ এবং ইউএফ ভেক্টর জগতের ভেক্টরগুলো কি হবে? সমান হবে। তখন সম্পর্কটা দাঁড়াবে কি? সম্পর্কটা দাঁড়াবে কিন্তু টি সাজ দ্যাট ভিএফ টেন্স টু ভিএফ, কারণ এখানে আমরা উল্লেখ করেছি ইউএফ ইকুয়াল কি ভিএফ, তাহলে ইউএফ এর জায়গায় কিন্তু আমরা ভিএফ বসাতে পারি। রূপান্তরটিকে যোগাশ্রয়ী অপারেটর বলা হবে যদি আমার যে দুইটা কন্ডিশন ছিল যোগাশ্রয়ী রূপান্তরের সেই দুইটা কন্ডিশনই এখানেও থাকতে হবে। তাহলে ফর অল ইউ ভেক্টর কমা ভি ভেক্টর বিলংস টু ক্যাপিটাল ভি ইমপ্লাইজ দ্যাট টি অফ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইকুয়াল টি অফ ইউ ভেক্টর প্লাস টি অফ ভি ভেক্টর, এবং ফর অল ইউ ভেক্টর বিলংস টু ভি ও আলফা বিলংস টু এফ ইমপ্লাইজ দ্যাট টি অফ আলফা ইন্টু ইউ ভেক্টর ইকুয়াল আলফা ইন্টু টি অফ ইউ ভেক্টর। অর্থাৎ এই দুইটা শর্ত যদি ফিল আপ করে এবং সাথে সাথে যদি ইউএফ ভেক্টর জগৎ এবং ভিএফ ভেক্টর জগৎ সমান হয় তখন আমরা এই টিটাকে কি বলবো? যোগাশ্রয়ী অপারেটর। তার মানে এখান থেকে আমরা যোগাশ্রয়ী রূপান্তর এবং যোগাশ্রয়ী অপারেটরের ভিতরে একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যোগাশ্রয়ী অপারেটর তখনই বলবো যখন ইউএফ ভেক্টর জগৎ এবং ভিএফ ভেক্টর জগৎ কি হবে? সমান হবে। আর বাকিগুলো কিন্তু সেমই, শর্ত দুইটা কিন্তু সেম। আর যোগাশ্রয়ী রূপান্তর কখন হবে? যখন ইউএফ এবং ভিএফ ভেক্টর জগৎ অসমান থাকবে আর কি, তখন। তো আশা করি যোগাশ্রয়ী অপারেটরের সংজ্ঞাটাও ক্লিয়ার। তো এরপরে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যেটা 1 মার্কের জন্য পরীক্ষায় মাঝে মধ্যে আসে। কি বলা আছে? একটি যোগাশ্রয়ী রূপান্তরকে কখন আইসোমরফিক বা সমচিত্রায়ন বলা হয়? একটা যোগাশ্রয়ী রূপান্তরকে তখনই আইসোমরফিক বা সমচিত্রায়ন বলা হবে যখন ওই যোগাশ্রয়ী রূপান্তরটা অনান এবং অনটু হলে উহাকে আইসোমরফিক বা সমচিত্রায়ন বলে। তো আশা করি এখানে যে তিনটা কোশ্চেন, অর্থাৎ যোগাশ্রয়ী রূপান্তর, যোগাশ্রয়ী অপারেটর এবং একটা যোগাশ্রয়ী রূপান্তর কখন আইসোমরফিক বা সমচিত্রায়ন বলা হবে, এই তিনটা ব্যাপার আপনাদের ক্লিয়ার। এরপরে এর সাথে সম্পর্কিত যে কিছু গাণিতিক সমস্যাবলী আছে সেটা নিয়ে আলোচনা করব। প্রশ্ন 1, টি সাজ দ্যাট আর কিউব টেন্স টু আর কিউব চিত্রণটি টি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল এক্স প্লাস টু ওয়াই কমা ওয়াই মাইনাস জেড কমা এক্স প্লাস টু জেড দ্বারা সংজ্ঞায়িত। তবে দেখাও যে এই যে টিটা একটি যোগাশ্রয়ী রূপান্তর বা যোগাশ্রয়ী। তাহলে দেখুন আমরা কিন্তু মাত্রই সংজ্ঞায় পড়েছি যোগাশ্রয়ী রূপান্তরটা আসলে কি। পড়েছিলাম যে এফ একটা ভেক্টর ফিল্ড বা ভেক্টর ক্ষেত্র, তার ভিতরে দুইটা ভেক্টর জগৎ, একটা হচ্ছে ভিএফ ভেক্টর জগৎ আর একটা হচ্ছে ইউএফ ভেক্টর জগৎ, এবং টিটা হচ্ছে কী রকমের? টি সাজ দ্যাট ভিএফ টেন্স টু কি ইউএফ। ঠিক আছে, এখানে টিটাকে যোগাশ্রয়ী রূপান্তর বলা হবে যখন দুইটা শর্ত ফিল আপ করে বা দুইটা শর্ত মেনে চলে। সেটা হচ্ছে টি অফ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর। তাহলে এই যে ইউ ভেক্টর এবং ভি ভেক্টরটা আসলো কোথা থেকে? এটা কিন্তু হচ্ছে এই যে ভিএফ ভেক্টর জগৎটার দুইটা ভেক্টর, একটা হচ্ছে ভি ভেক্টর আর একটা হচ্ছে ইউ ভেক্টর। ঠিক আছে, তাহলে টি অফ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর সমান কি হবে? টি অফ ইউ ভেক্টর প্লাস টি অফ ভি ভেক্টর। এই শর্তটা ফিল আপ করবে এবং দ্বিতীয় শর্ত ফিল আপ করতে হবে এইটা, টি অফ আলফা ইন্টু ইউ ভেক্টর ইকুয়াল আলফা ইন্টু টি অফ ইউ ভেক্টর। ঠিক আছে, এই দুইটা শর্ত যদি পূরণ করে তখন আমরা টিটাকে কি বলতে পারবো? যোগাশ্রয়ী রূপান্তর। এখন প্রশ্ন হচ্ছে অনেকের আলফাটা কোথা থেকে আসলো? এটা কিন্তু সংজ্ঞায় আমরা আলোচনা করেছি, তারপরেও বলে দেই যে আমরা যে ভেক্টর ফিল্ডটা এফ ফিল্ডটা চিন্তা করেছি, ভেক্টর ফিল্ড বা ভেক্টর ক্ষেত্র,
সেটার যে কোনো স্কেলার মানকে আমরা আলফা ধরেছি, সেই আলফাটা। তো এখন এইখানে আমার প্রশ্নে কিন্তু এই টিটা ডিফাইন করা কিভাবে, এই টিটা ডিফাইন করা কিন্তু এভাবে, টি সাজ দ্যাট আর কিউব টেন্স টু আর কিউব। তাহলে এই ভি এফটাই হচ্ছে প্রশ্নে উল্লিখিত আর কিউব। তাহলে আর কিউবটা কি? আর কিউবটা হচ্ছে ত্রিমাত্রিক বাস্তব জগতের কি ভেক্টর জগৎ, ত্রিমাত্রিক বাস্তব ভেক্টর জগৎ আর কিউবটা, ঠিক আছে। তাহলে ইউ ভেক্টর এবং ভি ভেক্টরটা কার সদস্য হবে? এই যে প্রশ্নে আর কিউবের সদস্য হবে প্রশ্নের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে চলুন আমরা এটার সলিউশনটা দেখি। সলিউশন ফার্স্টে আমাদের যে লিনিয়ার ট্রান্সফরমেশনটা দেওয়া আছে সেটা তুলে নিলাম। টি সাজ দ্যাট আর কিউব টেন্স টু আর কিউব বর্ণিত চিত্রণ টি অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান কি এক্স প্লাস টু ওয়াই কমা ওয়াই মাইনাস জেড কমা এক্স প্লাস টু জেড। তাহলে এখানে এই যে আর কিউবটা সদস্য কি কি হবে? ইউ ভেক্টর এবং ভি ভেক্টর বিলংস টু কি আর ভেক্টর। আর আমরা ডেফিনেশনে দেখেছি এইখানে ইউ ভেক্টর এবং ভি ভেক্টরটা কার সদস্য ছিল, কোন জগতের সদস্য ছিল? এই যে ভি এফ ভেক্টর জগতের সদস্য ছিল, ঠিক আছে। যেখানে ইউ ভেক্টরটা কি? ইউ ভেক্টরটা হবে ইউ ওয়ান কমা ইউ টু কমা ইউ থ্রি, আর ভি ভেক্টরটা কি হবে? ভি ওয়ান কমা ভি টু কমা ভি থ্রি। তবে এখানে একটু কথা আছে, যদি কোনো কোশ্চেনে এই আর কিউবের জায়গায় যদি আর স্কোয়ার থাকে অর্থাৎ আর টু থাকে, তখন ইউ ভেক্টরটা হবে কি ইউ ওয়ান কমা ইউ টু, আর ভি ভেক্টরটা কি হবে ভি ওয়ান কমা ভি টু, ঠিক আছে। তো এখন আমাদের হচ্ছে প্রুভ করতে হবে কি? তাহলে এই দুইটা শর্ত আমাদেরকে প্রুভ করতে হবে। একটা হচ্ছে টি অফ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর সমান টি অফ ইউ ভেক্টর প্লাস টি অফ ভি ভেক্টর, আর একটা হচ্ছে টি অফ আলফা ইন্টু ইউ ভেক্টর ইকুয়াল আলফা ইন্টু টি অফ ইউ ভেক্টর। এই দুইটা শর্ত যদি আমার প্রদত্ত প্রশ্নে যে লিনিয়ার ট্রান্সফরমেশনটা দেওয়া আছে সেটার জন্য যদি অ্যাপ্লাই করে এই দুইটা দেখাতে পারি, তখনই আমরা প্রদত্ত প্রশ্নে উল্লিখিত টিটাকে যোগাশ্রয়ে রূপান্তর বলতে পারবো। তো সেটার জন্য আমাদের এখানে ফার্স্টে আমরা কি বের করেছি? ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর। কেননা আমরা টি অফ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টরটা যদি বের করতে যাই তাহলে আমাদের প্রথমে লাগবে কি ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর। এই কারণে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর সমান কি হবে? দেখুন ইউ ভেক্টর মানে কি ইউ ওয়ান কমা ইউ টু কমা ইউ থ্রি, আর ভি ভেক্টর মানে কি ভি ওয়ান কমা ভি টু কমা ভি থ্রি। তো আমরা বের করব কি ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর, তার মানে এই দুটো যোগ করব। তাহলে প্রথম উপাদান যোগ এটার প্রথম উপাদান, তাহলে কি হবে ইউ ওয়ান প্লাস ভি ওয়ান, তারপরে কমা এটার দ্বিতীয় উপাদান প্লাস এটার দ্বিতীয় উপাদান ইউ টু প্লাস ভি টু, ইউ থ্রি অর্থাৎ তৃতীয় উপাদান প্লাস তৃতীয় উপাদান অর্থাৎ ইউ থ্রি প্লাস ভি থ্রি। এই ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টরটা আমার পরে কাজে লাগবে, আমরা এখানে আগে বের করে নিয়েছি। তো এখন প্রথম শর্ত পূরণের জন্য আমাদের এখন কি বের করব? টি অফ ইউ ভেক্টর টি অফ ভি ভেক্টর। তাহলে দেখুন টি অফ ইউ ভেক্টর সমান টি অফ, তাহলে ইউ ভেক্টর মানে কি? ইউ ভেক্টর মানে হচ্ছে মাত্রই এখানে কিন্তু আমরা ডিফাইন করেছি, ইউ ভেক্টর মানে হচ্ছে ইউ ওয়ান কমা ইউ টু কমা ইউ থ্রি। তার মানে এই ইউ ভেক্টরের স্থলে আমরা ইউ ওয়ান কমা ইউ টু কমা ইউ থ্রি বসিয়েছি, অর্থাৎ ইউ ভেক্টরটা বসিয়েছি। তো তারপরে আমরা এইখানে আমাদের প্রদত্ত যে লিনিয়ার ট্রান্সফরমেশনটা দেওয়া আছে প্রশ্নে, সেটা কি আছে? টি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল কি এক্স প্লাস টু ওয়াই কমা ওয়াই মাইনাস জেড কমা এক্স প্লাস টু জেড, ঠিক আছে। তাহলে আমি বের করব কি টি অফ ইউ ওয়ান কমা ইউ টু কমা ইউ থ্রি। তাহলে দেখুন এক্সের স্থলে কাকে বসাতে হবে? ইউ ওয়ানকে। ওয়াইয়ের স্থলে কাকে বসাতে হবে? ইউ টুকে। জেডের স্থলে কাকে বসাতে হবে? ইউ থ্রিকে। তাহলে কি হবে দেখুন ইউ ওয়ান প্লাস টু ইউ টু, তারপরে কমা ওয়াইয়ের স্থলে কি হবে? ইউ টু, তাহলে ইউ টু মাইনাস ইউ থ্রি, তারপরে কমা ইউ ওয়ান এক্সের স্থলে প্লাস টু জেডের স্থলে কি হবে? ইউ থ্রি। এই জিনিসটাই কিন্তু আমরা এখানে বের করেছি, ঠিক আছে। তো সেই মতে টি অফ ভি ভেক্টর সেটা কি হবে? টি অফ ভি ভেক্টর সমান টি অফ ভি ভেক্টরের ভ্যালু কত? ভি ওয়ান কমা ভি টু কমা ভি থ্রি
এখানেও কিন্তু আমরা এক্সের স্থলে ভি1 বসাবো, ওয়াইয়ের স্থলে ভি2 বসাবো এবং জেডের স্থলে ভি3 বসাবো। তাহলে আমার প্রদত্ত লিনিয়ার ট্রান্সফরমেশনটা কোনটা? এটা। তাহলে এখানে এক্স প্লাস 2y আছে প্রথম, তাহলে কি হবে ভি1 প্লাস 2v2, তারপরে কমা ওয়াই মাইনাস জেড মানে কি ভি2 মাইনাস ভি3, তারপরে কমা ভি1 প্লাস 2v3। এই যে দেখুন, তাহলে এখন এই দুটো আলাদা আলাদা বের করে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে, কারণ আমার প্রদত্ত শর্ত কি যোগ আকারে আছে। তাহলে যোগ আকারে কি মান আসে সেটা আমাদের দেখতে হবে। তাহলে কি হবে টি অফ ইউ ভেক্টর প্লাস টি অফ ভি ভেক্টর। তাহলে যোগ করলে কি পাবো আমরা? এই যে এখানে প্রথম উপাদান প্লাস এইটার প্রথম উপাদান, অর্থাৎ টি অফ ইউ ভেক্টরের যে ফার্স্ট এলিমেন্ট সেইটা যোগ টি অফ ভি ভেক্টরের যে ফার্স্ট এলিমেন্ট সেটা যোগ করব। তাহলে দেখুন u1 প্লাস ভি1 প্লাস 2u2 প্লাস 2v2, এই যে, তারপরে কমা সেকেন্ড এলিমেন্ট প্লাস সেকেন্ড এলিমেন্ট, তাহলে u2 প্লাস ভি2 মাইনাস u3 মাইনাস ভি3, তো তারপরে কমা তৃতীয় এলিমেন্ট প্লাস তৃতীয় এলিমেন্ট, তাহলে u1 প্লাস ভি1 প্লাস 2u3 প্লাস 2v3। এই যে এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। তো তারপরে এবং টি অফ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইকুয়াল, এখন এইটা কিন্তু আমরা ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টরের মানটা কিন্তু আমরা প্রথমে বের করে রেখেছিলাম, প্রথমেই কিন্তু আমরা কি করে রেখেছি? বের করে রেখেছি, সেই মানটা এখানে বসিয়ে দিই। এই যে প্রথমেই আমরা বের করে রেখেছিলাম ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টরের মান কত? u1 প্লাস ভি1 কমা u2 প্লাস ভি2 কমা u3 প্লাস ভি3, সেই মানটাই ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টরের স্থলে বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, তো তারপরে যে কাজটা করেছি সেটা হচ্ছে এই, তাহলে এক্স এর ভ্যালু কোনটা? এটা। ওয়াই এর ভ্যালু কোনটা? এটা। জেড এর ভ্যালু কোনটা? এটা। এখন আমার প্রদত্ত লিনিয়ার ট্রান্সফরমেশনে আমরা যদি এক্স এর স্থলে u1 প্লাস ভি1, ওয়াই এর স্থলে u2 প্লাস ভি2 এবং জেড এর স্থলে u3 প্লাস ভি3 বসাই, তাহলে আমরা কি পাবো দেখুন। তাহলে এক্স এর স্থলে আমরা বসাবো কি u1 প্লাস ভি1, এই যেটা, তারপরে প্লাস 2 ইন্টু ওয়াই, তাহলে ওয়াই বলতে কি u2 প্লাস ভি2, এটার সাথে যদি 2 গুণ করি তাহলে কি হবে দেখুন প্লাস 2u2 প্লাস 2v2। সহজ কথা আমরা ফাংশনে যেভাবে মান বসাই এখানেও সেম কিন্তু। তারপরে ওয়াই মাইনাস জেড, তাহলে ওয়াই কি u2 প্লাস ভি2 মাইনাস জেড, তাহলে জেড বলতে u3 প্লাস ভি3, তাহলে এটার সাথে যদি আমার মাইনাস গুণ হয় তাহলে কি হবে মাইনাস u3 মাইনাস ভি3, তারপরে কমা এক্স প্লাস 2z, তাহলে এক্স কি u1 প্লাস ভি1, তারপরে প্লাস 2z, তাহলে জেডটা কি u3 প্লাস ভি3, তাহলে 2u3 প্লাস 2v3, তাহলে এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। এখন আমরা যদি একটু লক্ষ্য করি এইখানে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণের ডান পক্ষ কিন্তু সেম, যেহেতু ডান পক্ষ সেম তাহলে বাম পক্ষ কি হবে? সেম হবে। সুতরাং আমরা লিখতে পারি 1 ও 2 নং হতে পাই এই যে টি অফ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর সমান টি অফ ইউ ভেক্টর প্লাস টি অফ ভি ভেক্টর। তাহলে দেখুন আমাদের কিন্তু টি যোগাশ্রয় রূপান্তর কিনা এটা প্রমাণের জন্য আমাদের কিন্তু দুইটা শর্ত দেখাতে হবে। একটা শর্ত কিন্তু আমরা দেখিয়ে ফেলেছি, অর্থাৎ আমাদের একটা শর্ত কিন্তু ফুলফিল করেছে। এখন দ্বিতীয় শর্তটা যদি ফুলফিল করে তাহলে প্রদত্ত প্রশ্নে যে লিনিয়ার ট্রান্সফরমেশনটা দেওয়া আছে সেটা যোগাশ্রয় রূপান্তর বা যোগাশ্রয়ী আমরা কিন্তু বলতে পারবো। তাহলে আবার ধরি আলফা স্কেলার, সুতরাং আলফা ইন্টু ইউ ভেক্টর সমান কি আলফা ইউ ভেক্টরের মান কি জানি আমরা u1 কমা u2 কমা u3, তো আলফা গুণ করে দিলে কি হবে আলফা u1 কমা আলফা u2 কমা আলফা u3। তাহলে এটা কেন বের করে নিয়েছি? কারণ দ্বিতীয় শর্তে কিন্তু আমাদের কি আছে টি অফ আলফা ইন্টু ইউ ভেক্টর, এই কারণে আলফা ইন্টু ইউ ভেক্টর কী হবে সেটা আগে বের করে নিয়েছি। তো তারপরে সুতরাং দিয়ে টি অফ আলফা ইন্টু ইউ ভেক্টর, এই আলফা ইন্টু ইউ ভেক্টর যেটা এসেছে সেটা এখানে বসিয়ে দিলাম আলফা u1 কমা আলফা u2 কমা আলফা u3। এখন এইখানে আমাদের এক্স বলতে কি আলফা u1, ওয়াই বলতে কি আলফা u2, জেড বলতে কি আলফা u3। তাহলে প্রদত্ত লিনিয়ার ট্রান্সফরমেশনে যদি আমরা বসাই এক্স ওয়াই জেডের স্থলে এই মানগুলো, তাহলে আমাদের কি হবে দেখুন, তাহলে কি হবে আলফা u1 প্লাস 2 আলফা u2, তারপরে কমা আলফা u2 মাইনাস আলফা u3, তারপরে কমা আলফা u1 প্লাস 2 ইন্টু জেডের ভ্যালু কত আলফা u3। ঠিক আছে, তো তারপরে প্রত্যেকটা সাথে যেহেতু আলফা আছে আলফাটা কমন নিতে পারি, তাহলে কি হবে u1 প্লাস 2 u2, তারপরে কমা u2 মাইনাস u3 কমা u1 প্লাস 2 u3।
আর এই আলফা বাদে এইটুকু যে ভ্যালুটা এসেছে এটা কিন্তু আমাদের টি অফ ইউ ভেক্টরের সমতুল্য বা সমান। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কিন্তু কি লিখতে পারি, টি অফ ইউ ভেক্টর। এই যে দেখুন টি অফ ইউ ভেক্টর, যেটা আমরা কিন্তু এই অঙ্কের ক্ষেত্রেই প্রথমে আমরা বের করেছি, একটু মিলিয়ে দেখতে পারেন। তাহলে আলফা ইন্টু টি অফ ইউ ভেক্টর, তাহলে দেখুন টি অফ আলফা ইন্টু ইউ ভেক্টর সমান আমরা কি পেয়েছি, আলফা ইন্টু টি অফ ইউ ভেক্টর। তাহলে এটা কিন্তু আমাদের দ্বিতীয় শর্ত পূরণ করেছে। যেহেতু আমাদের টি অফ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইকুয়াল টি অফ ইউ ভেক্টর প্লাস টি অফ ভি ভেক্টর এবং টি অফ আলফা ইন্টু ইউ ভেক্টর সমান আলফা ইন্টু টি অফ ইউ ভেক্টর, দুইটা শর্তই ফিল আপ করেছে, তাহলে প্রশ্নে উল্লিখিত টি যোগাশ্রয়ী রূপান্তর বা যোগাশ্রয়ী, সুতরাং দেখানো হলো। তো আশা করি প্রশ্ন 1 ক্লিয়ার। তো প্রশ্ন 1 যদি আমরা বুঝে থাকি তাহলে প্রশ্ন 2 কিন্তু একই নিয়মে আমরা করতে পারবো। আপনারা যদি শীট দেখেন তাহলে বুঝতে পারবেন, খুবই ইজি অঙ্ক, বেসিক সহ যদি আপনি বুঝতে পারেন তাহলে একটা অঙ্ক করলে আপনি কিন্তু অনেকগুলো ম্যাথ একই নিয়মে করতে পারবেন। এই যে দেখুন এক্ষেত্রেও কিন্তু দুইটা শর্ত ফুলফিল করেছে, সুতরাং প্রশ্ন 2 এর ক্ষেত্রেও টি একটি যোগাশ্রয় রূপান্তর বা যোগাশ্রয় দেখানো হলো। এরপরে প্রশ্ন 3, টি সাজ দ্যাট আর কিউব টেন্স টু আর স্কোয়ার বর্ণিত চিত্রায়ন টি অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান এক্স মাইনাস ওয়াই কমা এক্স মাইনাস জেড দ্বারা সংজ্ঞায়িত, দেখাও যে টি একটি যোগাশ্রয়ী রূপান্তর বা যোগাশ্রয়ী। তাহলে এই প্রশ্ন 3ও কিন্তু প্রশ্ন 1-এর নিয়মই করতে হবে। আশা করি আপনারা এটা নিজেরাই করতে পারবেন। এক্ষেত্রেও কিন্তু টি যোগাশ্রয়ী রূপান্তর বা যোগাশ্রয়ী। এরপরে প্রশ্ন 4, প্রশ্ন 4ও কিন্তু সেম নিয়মে, অর্থাৎ প্রশ্ন 1 যেভাবে প্রশ্ন 4ও কিন্তু একই প্রসেসে। এরপরে প্রশ্ন 5, টি সাজ দ্যাট আর কিউব টেন্স টু আর বর্ণিত চিত্রণ টি অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান 2x মাইনাস 3y প্লাস 4z দ্বারা সংজ্ঞায়িত, দেখাও যে টি একটি যোগাশ্রয়ী রূপান্তর বা যোগাশ্রয়ী। এটাও কিন্তু প্রশ্ন সেই 1-এর মতোই, ঠিক আছে? এটাও আপনারা আশা করি শীট দেখলে নিজেরাই করতে পারবেন। এরপরে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রশ্ন 6, এটাও কিন্তু প্রশ্ন 1-এর মতোই, আশা করি এটাও আপনারা পারবেন। প্রশ্ন 7, টি টেন্স টু ভি3 টি সাজ দ্যাট ভি3 টেন্স টু ভি2 বর্ণিত চিত্রায়ন টি অফ a1 a2 a3 সমান a2 a3। তার মানে এইখানে কিন্তু লিনিয়ার ট্রান্সফরমেশনের যে ডিফাইনটা বা যে লিনিয়ার অপারেটরটা দেওয়া আছে সেটার ক্ষেত্রে কিন্তু আগেরগুলো এক্স ওয়াই জেড ছিল, আর এখানে কিন্তু a1 a2 a3, এটাই হচ্ছে পার্থক্য। আর বাকি কাজগুলো কিন্তু সেই প্রশ্ন 1-এর মতোই, ঠিক আছে? ঘাবড়ানোর কিছুই নেই, একই নিয়মের অঙ্ক। এটার সলিউশন দেখলেও আপনারা নিজেরা করতে পারবেন। তার মানে আমরা বলতে পারি প্রশ্ন 1 থেকে প্রশ্ন 7 পর্যন্ত একই নিয়মের অঙ্ক। তার মানে আপনি যদি একটা অঙ্ক ভালোভাবে করতে পারেন তাহলে প্রশ্ন 1 থেকে প্রশ্ন 7-এর যে কোনো অঙ্ক করতে পারবেন। এরপরে প্রশ্ন 8, টি সাজ দ্যাট আর স্কোয়ার টেন্স টু আর স্কোয়ার বর্ণিত চিত্রণ টি অফ এক্স কমা ওয়াই সমান এক্স কমা ওয়াই প্লাস 1 দ্বারা সংজ্ঞায়িত, তবে দেখাও যে চিত্রণটি বা টি যোগাশ্রয়ী নয়। তার মানে 1 থেকে 7 পর্যন্ত আমাদের কিন্তু প্রমাণ করতে হয়েছে টি যোগাশ্রয়ী বা যোগাশ্রয়ী রূপান্তর।
আর প্রশ্ন 8-এর ক্ষেত্রে করতে বলা হয়েছে, দেখাতে বলা হয়েছে চিত্রণটি অর্থাৎ টি যোগাশ্রয়ী নয়। তো এখন এইটার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে একই প্রসেস, শুধু পার্থক্য হচ্ছে এইটার ক্ষেত্রে আমরা করলে সেক্ষেত্রে প্রথম কন্ডিশনও সমান হবে না, দ্বিতীয় কন্ডিশনও সমান নাও হতে পারে। অর্থাৎ দুইটার যে কোনো একটা যদি অসমান হয়, কন্ডিশন সমান না হয়, তখনই আমরা এই যেখানে যে চিত্রণটা আছে এই চিত্রণটাকে অর্থাৎ টিকে যোগাশ্রয়ী রূপান্তর নয় বলবো। ঠিক আছে, তাহলে চলুন আমরা দেখি সলিউশন। টি সাজ দ্যাট আর স্কোয়ার টেন্স টু আর স্কোয়ার বর্ণিত চিত্রণ টি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স কমা ওয়াই প্লাস 1। তাহলে ধরি ইউ ভেক্টর কমা ভি ভেক্টর বিলংস টু আর স্কোয়ার, যেখানে ইউ ভেক্টর সমান। তাহলে দেখুন এইখানে কিন্তু আর স্কোয়ার অর্থাৎ আমার যে ভেক্টর জগৎটা সেটা কিন্তু দ্বিমাত্রিক বাস্তব জগতের ভেক্টর জগৎ। এই কারণে ইউ ভেক্টর সমান কয়টা আসবে? দুইটা, u1 কমা u2। আর যদি এখানে r4 হতো তখন কিন্তু u1 u2 u3 u4। আর r কিউব যখন হয়েছে তখন কিন্তু তিনটা এসেছে, u1 u2 u3। ঠিক আছে, তো ভি ভেক্টর কী হবে? ভি ভেক্টর হবে v1 কমা v2। তো তারপরে আমরা ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টরটা বের করব। তো তারপরে টি অফ ইউ ভেক্টর টি অফ ভি ভেক্টরটা বের করব। অর্থাৎ প্রশ্ন 1-এর মতো এখানেও কিন্তু একই সেমই কাজ করতে হবে। এখন এরপরে আমরা যে টি অফ ইউ ভেক্টর প্লাস টি অফ ভি ভেক্টর এইটার যে মানটা এসেছে এটাকে আমরা 1 নং সমীকরণ ধরেছি। আর টি অফ ইউ ভেক্টর প্লাস টি অফ ভি টি অফ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর যে মানটা এসেছে সেটাকে আমরা 2 নং সমীকরণ ধরেছি। এখন একটু খেয়াল করি, এইখানে কিন্তু আমাদের 1 নং এবং 2 নং সমীকরণের ডান পক্ষ কিন্তু সেম না। কারণ দেখুন u1 প্লাস v1, এখানে u1 প্লাস v1 প্রথমটা সেম বাট দ্বিতীয়টা কিন্তু ভিন্ন, u2 প্লাস v2 প্লাস 2, আর এখানে হচ্ছে u2 প্লাস v2 প্লাস 1, তার মানে ভিন্ন। তার মানে আমরা কিন্তু বাম পক্ষ ইকুয়াল বলতে পারবো না। এই কারণেই আমরা কি লিখেছি 1 ও 2 নং হতে পাই টি অফ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর নট ইকুয়াল টি অফ ইউ ভেক্টর প্লাস টি অফ ভি ভেক্টর। সুতরাং টি যোগাশ্রয়ী নয় দেখানো হলো। তার মানে প্রশ্ন 8-এর নিয়মে কিন্তু প্রশ্ন 1-এর মতোই এইখানে সমান হবে না। শর্ত যে দুইটা আছে সেই শর্ত দুইটার যে কোনো একটা যদি অসমান হয় অর্থাৎ নট ইকুয়াল হয় তখনই আমরা বলবো চিত্রণটি অর্থাৎ টি যোগাশ্রয়ী রূপান্তর বা যোগাশ্রয়ী নয়। তাহলে যেহেতু আমার প্রথম শর্তটা নট ইকুয়াল এসেছে তো আমরা এই কারণে ডিরেক্ট লিখে দিয়েছি টি যোগাশ্রয়ী নয়। কেননা দ্বিতীয়টা সমান আসলেও আমাদের কোনো সমস্যা নেই, যে কোনো একটা অসমান আসলেই টিটা কি যোগাশ্রয়ী নয়। তাহলে যেহেতু প্রথমটা নট ইকুয়াল এসেছে সুতরাং এই কারণে আমাদের দ্বিতীয়টা কি করতে হবে না, দেখাতে হবে না। আর যদি প্রথমটা ইকুয়াল আসে তখন কিন্তু আমরা দ্বিতীয়টা নিয়েও কাজ করতে হবে। ঠিক আছে, আবারও বলছি প্রথমটার শর্ত যদি ইকুয়াল আসে তখন কিন্তু আমাদের দ্বিতীয়টার কাজ করতে হবে। আর যদি প্রথমটা নট ইকুয়াল চলে আসে তখন আর দ্বিতীয়টার কাজ করতে হবে না। প্রশ্ন 9, টি সাজ দ্যাট আর স্কোয়ার টেন্স টু আর স্কোয়ার বর্ণিত চিত্রায়ন টি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার কমা ওয়াই স্কোয়ার দ্বারা সংজ্ঞায়িত দেখাও যে চিত্রণটি বা টি যোগাশ্রয়ী নয়। তার মানে প্রশ্ন 8 যেভাবে একইভাবে প্রশ্ন 9ও আমাদের করতে হবে। তাহলে এখানেও কিন্তু টি অফ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর নট ইকুয়াল টি অফ ইউ ভেক্টর প্লাস টি অফ ভি ভেক্টর এসেছে, সুতরাং টি যোগাশ্রয়ী নয় দেখানো হলো। এরপরে প্রশ্ন 10, টি সাজ দ্যাট আর কিউব টেন্স টু আর কিউব বর্ণিত চিত্রণ টি অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান এক্স স্কোয়ার কমা ওয়াই স্কোয়ার কমা জেড স্কোয়ার দ্বারা সংজ্ঞায়িত দেখাও যে টি যোগাশ্রয়ী নয়। তার মানে এটাও কিন্তু সেই প্রশ্ন 8, 9 যেভাবে করেছি একই প্রক্রিয়ায় আমাদের করতে হবে। এক্ষেত্রেও কিন্তু আমরা টি অফ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর নট ইকুয়াল টি অফ ইউ ভেক্টর প্লাস টি অফ ভি ভেক্টর, সুতরাং টি যোগাশ্রয়ী নয় দেখানো হলো। প্রশ্ন 11, টি সাজ দ্যাট আর কিউব টেন্স টু আর স্কোয়ার বর্ণিত চিত্রণ টি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল মডুলাস এক্স কমা 0 দ্বারা সংজ্ঞায়িত তবে দেখাও যে টি যোগাশ্রয়ী নয়। ঠিক আছে, এটাও কিন্তু প্রশ্ন 8, 9, 10 যেভাবে করেছি একই নিয়মে।
তবে এখানে একটু ভিন্নতা আছে। ভিন্নতাটা হচ্ছে এখানে যে চিত্রণটা দেওয়া আছে অর্থাৎ টি লিনিয়ার ট্রান্সফরমেশন যেটা দেওয়া আছে সেখানে কিন্তু মডুলাস যুক্ত একটা পদ আছে অর্থাৎ মডুলাস এক্স কমা 0। কোনো সমস্যা নেই, যেখানে মডুলাস আছে সেখানে মডুলাস দিয়ে দিলেই চলবে। এই যে দেখুন টি অফ ইউ ভেক্টর সমান কি এসেছে, মডুলাস u1, 0। টি অফ ভি ভেক্টর সমান কি এসেছে, মডুলাস v1, 0। তাহলে টি অফ ইউ ভেক্টর প্লাস টি অফ ভি ভেক্টর কি হবে, মডুলাস u1 প্লাস মডুলাস v1, 0 প্লাস 0 মানে কি 0, এটা 1 নং সমীকরণ। তো তারপরে আবার টি অফ ইউ ভেক্টর প্লাস কি ভি ভেক্টর সমান টি অফ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর প্রথমে যেটা বের করেছিলাম u1 প্লাস v1, u2 প্লাস v2, u3 প্লাস v3 সেটা বসিয়ে দিলাম। তো এখন আমার যেহেতু ফাংশনটা হচ্ছে কি, অর্থাৎ ফাংশনটা না লিনিয়ার ট্রান্সফরমেশন বা চিত্রায়নটা কি মডুলাস এক্স কমা 0, তাহলে এক্স বলতে কি এখানে u1 প্লাস v1, তাহলে দেখুন মডুলাস এক্স, এক্স বলতে কি u1 প্লাস v1 তারপরে 0। এটা কিন্তু আমার 2 নং সমীকরণ। তাহলে যেহেতু আমাদের 1 নং এবং 2 নংয়ের বাম পক্ষ কিন্তু বাম পক্ষ না ডান পক্ষ সেম না, সুতরাং আমরা কি বলবো 1 ও 2 হতে পাই টি অফ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর নট ইকুয়াল টি অফ ইউ ভেক্টর প্লাস টি অফ ভি ভেক্টর। সুতরাং টি কি না, টি যোগাশ্রয়ী রূপান্তর নয়। তো তারপরে এইখানে একটু সাইড নোট লিখেছি, সাইড নোটটা একটু বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে অনেকে বলতে পারেন যে এখানে তো হচ্ছে আমরা একটা সূত্র জানি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সে চ্যাপ্টার 4 বাস্তব সংখ্যায় পড়েছি, যে কোনো দুইটা বাস্তব সংখ্যার যোগফলের মডুলাস কেমন হয়, লেস দেন অর ইকুয়াল মডুলাস এ প্লাস মডুলাস বি এর সমান অথবা কি হয় বড় হয়, এইটা বড় হয়। তাহলে আমরা কি সমান ধরতে পারি না? এখন দেখুন এখানে কন্ডিশন হচ্ছে দুইটা, এইটা ইকুয়াল এইটা ধরতে পারবো অথবা এটার থেকে এটা কি হবে বড় হবে, এটা ছোট হবে। এখন কন্ডিশনের কোনটা ফিল আপ করবে সেটা তো আমার অজানা, এই কারণে দুইটা শর্তের জন্য আমাদের এটা কিন্তু সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না, এই কারণে জিনিসটা আমাদের নট ইকুয়ালি ধরতে হবে। এই কারণেই আসলে সাইড নোটটা দেওয়া। আশা করি ক্লিয়ার। তো দেখুন আমরা প্রশ্ন 1 থেকে প্রশ্ন 11 পর্যন্ত যে প্রশ্নগুলো দেখেছি প্রায় সেম নিয়মই। তো প্রশ্ন 1 থেকে প্রশ্ন 7 পর্যন্ত একই প্রসেসে একই নিয়মে, প্রশ্ন 8 থেকে প্রশ্ন 11 একটু ব্যতিক্রম, তবে আগের নিয়মই অঙ্কগুলো করতে হয়। সুতরাং আপনি যদি একটা বা দুইটা ম্যাথ ভালোভাবে বেসিক সহ নিয়ম বুঝতে পারেন তাহলে আপনি যে কোনো ম্যাথ করতে পারবেন। তো আশা করি লেকচার 1 ক্লিয়ার। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।